নমস্কার, আমি জয়ন্তী। আপনাদের সকলের মাঝে এক নতুন এক অচেনা আমি বলতে পারেন। অনেক দিন ধরেই ভাবছিলাম জানেন যে কিছু একটা করতেই হবে, আর আমাকে আমার স্বপ্নগুলো পূরণ করতেই হবে। হাজারো দায়িত্ববোধ যে আমার উপর, কিন্তু পারছি কই। প্রথমেই বলি, আমি তো মেয়ে। হ্যাঁ, মেয়ে হয়ে জন্মানোটা সাধারণ কোনো কথা নয়। মেয়ে হয়ে জন্মানোটা অভিশপ্ত, যদি সেটা আমার মতো আর 4-5 জনের জীবনের মতো হয়। আমার ভ্লগ কি আর মানুষ দেখবে? আমার ভ্লগ কি আর তোমরা দেখবে? আমার ভ্লগ কি আর 4-5 জন দেখবে? আমি তো মোটা। আমার মতো মোটা মেয়েদের ভ্লগ কি আর তোমরা দেখবে বলো? দেখবে না। আমি তো আর পাতলা নই যে সবার মন খুব সহজেই জয় করে নিতে পারবো। এই 18তে পা দিলাম। এই অবধি যত জায়গায় ইন্টারভিউ দিয়েছি সেখানেই রিজেক্ট হয়েছি। হওয়ার কারণ এই একটাই, রূপ, মোটাত্ব, খাটত্ব, গলার বিশ্রী স্বর। এই নিয়ে কে কাজ দেবে আমায়? এক অজস্র আমার মধ্যে এক ক্ষমতা ছিল, কিন্তু কেউ দেখতে পায়নি, কারণ সেখানে রূপ আর বিশ্রী স্বর হার মেনে গিয়েছিল। এই নিয়ে কে কাজ দেবে? কেউ দেবে না। আমার গলার সুর তো আর চিকন কোকিল কণ্ঠী না, তাই না? কিন্তু এটা ঠিক, সেইখান থেকে ফিরে এসেছি, সেইখানে আবার হোঁচট খেয়ে বারবার সেখানকার লোকজনের মনে একটু হলেও তীব্র আফসোস জন্মিয়ে আসতে পেরেছি। এত জায়গায় ইন্টারভিউ দিয়েছি, দেওয়ার পর একটা জায়গায় সফল হয়েছিলাম। ওই যে বলে, সব ভালো, অতিরিক্ত কিছু ভালো না। নিজের সততা পরিমাণ তুলনার বেশি হয়ে গেলেই খুব ভয়ানক পরিণাম হয়ে যায়। পরিমাণে দেখানোর ফলে শারীরিক নানা রকম অসুখের জন্য সেই কাজটাও চলে গেল। চোখে হাজারো স্বপ্ন, হাজারো খিদে, হাজারো স্যাক্রিফাইস, কিন্তু স্বল্প সময় সব কিছুর মধ্যে আমি যেন বিলীন হয়ে যাচ্ছি। অনেক চিন্তার পর ভাবলাম স্বল্প সময় কিছু একটা করতেই হবে, কিছু না করলে কোনো উপায় নেই। কিন্তু অতঃপরের মুহূর্তে ভাবনায় কড়া নাড়ল, আমি তো মোটা, আমায় দেখবে কে? আমার তো আর চিকন কণ্ঠী না, চিকন কণ্ঠী গলার সুরও না যে কেউ আমার কথা শুনবে। এই জেনারেশনের মতো আমি শর্ট ড্রেসও পরি না, সেরকম না পরাই বলতে পারেন। আর খুব একটা যে পছন্দ করি তাও না। তো আমাকে দেখবে কে? আমি তো কারোর মন জয় খুব সহজে করতে পারবো না, যে খুব সহজেই আমাকে লোকে চিনবে। কিন্তু জানেন, অনেক স্বপ্ন, অনেক খিদে, অনেক স্যাক্রিফাইস, এত কিছুর পরেও কে বুঝবে আমায় দেখবেটাকে? যখনই মনে হয় পারবো, তার পরের মুহূর্তে অতীতটা যেন কড়া নেড়ে বলে। ফেলে আসা স্যাক্রিফাইসের মধ্যে আমি বিলীন হয়ে যাই। কিন্তু সব কিছুই আমাকে কঠোর মন নিয়ে বলতে হয়, আমাকে পারতেই হবে, আমাকে না পারলে চলবে না, আমাকে পারতেই হবে। আমি যেই অস্ত্র হাতে তুলে নিয়েছি সেটা দিয়ে আমাকে বাজিমাত করতেই হবে। আমি যেই দায়িত্বগুলো নিয়েছি, আমাকে প্রতিটা দায়িত্ব খুব মনোযোগ দিয়ে পালন করতে হবে। তারপরেও আমার খুব করে মনে হয় আমায় দেখবেটাকে? আমি তো মোটা মেয়েকে আবার কেউ দেখে নাকি? বিশ্রী স্বরের কোকিল কণ্ঠী না হয় কেউ আবার তার কথা শোনে নাকি? ভেবেছিলাম ব্লগ শুরু করব, যা যা সারাদিন করি সবটা সবার সামনে তুলে ধরবো। ওই যে, কারণ মন জোগাতে পারবো না, কেউ শুনবে না আমার গলার আওয়াজ, আমার চেহারা, আমার মোটাত্ব। আর যদি বলে সততা দেখিয়ে কাজ করেছি, এই যুগে সততার সত্যিই কোনো দাম নেই।
সততার যদি দাম থাকতো তাহলে আজকে অনেক কিছু অন্যরকম হতো। তাও মনকে খুব করে সান্ত্বনা দিতে হয় যে না, আমাকে তো পারতেই হবে, আজ নয়তো কাল আমাকে করতেই হবে, এই ভেবেই এগিয়ে যাওয়া। আর যখনই ভাবে কিছু করব তখনই আমার অতীত এমনভাবে ঝাপটে পড়ে, সব কিছু সেখানেই শেষ হয়ে যায়। আবার উঠে দাঁড়াই, আবার অতীতকে মোছার চেষ্টা করি, আবার যেন কোনো একটা আঘাতটা বর্তমানেরই, অতীতের না, বর্তমানেরই কোনো আঘাতই অতীতের কথা মনে করিয়ে দেয়। এর মধ্যে যেন আমি এক পাথর হয়ে যাচ্ছি, বিলীন হয়ে যাচ্ছি। আমি জানি না আমার মধ্যে কোনো গুণ কারোর চোখে পড়ে নাকি, কিন্তু এইটুকু খুব ভালোভাবে আমি ফিল করতে পারি, আমি আজ পর্যন্ত যতজনের জন্য যাই করেছি সব কিছুই কারোর মনে হয়নি যে এই মেয়েটা সততার জন্য করেছে, কোনো স্বার্থ না নিয়ে করেছে। সবাই একটাই কথা ভেবে এসছে, এই মেয়েটা করেছে, একে দিয়ে আরও করানো যাবে, একে দিয়েই করাবো। তার পরের মুহূর্তে যে খারাপ লাগা ভালো লাগা এইটা কেউ বোঝেনি। মেয়েটার যে একটা মন আছে, ওরও যে একটা খিদে আছে, সেইটা কেউ বোঝেনি। আর আমার একটাই খিদে জানেন, শুধু একটু ভালোবাসা, দুটো মিষ্টি কথা, এইটাই কারোর কাছ থেকে বোধহয় আমার পাওয়ার হবে না। আমি জানেন খুব করে ভালোবাসার কাঙাল, একটু ভালোবাসা পেলেই অনেকটা মলিন হয়ে যায়। আর আগের থেকে নিজেকে অনেক কঠোর করার অদম্য জেদ নিয়েছি, কাজ করার অদম্য জেদ নিয়েছি, কিন্তু কোথাও গিয়ে যেন আমার শরীরটা আমার সাথ দেয় না। অজস্র অসুখ নিয়ে ঘোরাফেরা করতে হচ্ছে, একটু কাজ করলে হাঁপসে যেতে হয়। তাও মনে এক অজস্র লড়াইয়ের প্রতিমম্মি নিয়ে আমাকে এগিয়ে যেতে হচ্ছে, মনে হচ্ছে হ্যাঁ পারবো, আমাকে পারতেই হবে, কিন্তু আমাকে দেখবেটাকে।